এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যেখানে কিনা একটা টি-20 খেলাতে মূল 5 জন বলার লাগে, তারপরে একজন অথবা 2 জন পার্ট টাইম বলার লাগে। এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে কিভাবে মাত্র 4 জন মূল বলার নিয়ে বাংলাদেশ একাদশ সাজাতে পারে, এটা মানে আমার মাথাতে কোনোভাবেই ঢুকতেছে না। সো আসলে কি টিম ম্যানেজমেন্ট তারা জ্ঞান বুদ্ধি কম, নাকি টিম ম্যানেজমেন্ট কি বাইরা এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে মাত্র 4 জন মূল বলার নিয়ে মাঠে নামে? এটা তো কোনোভাবেই মাথার মধ্যে ঢুকে না। কারণ একটা টি-20 ম্যাচে 5 জন মূল বলার লাগে, তারপরে একজন অথবা 2 জন পার্ট টাইম বলার লাগে। সেই ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পঞ্চম বলারের খুব খুব দরকার ছিল। কারণ সাইফ হাসান 3 ওভারে 39 রান দিছে, শামীম পাটোয়ারি 1 ওভারে 15 রান দিছে। তারা দুইজনে 4 ওভার বল করছে, 54 রানের মতো দিছে। সো এইখানে যদি শেখ মাহাদিকে দলে রাখা হতো তাওহিদ হৃদয়ের জায়গায়, তাহলে খুব খুব ভালো একটা চয়েস ছিল। কারণ তাওহিদ হৃদয় যেরকম বর্তমানে ব্যাটিং ফর্মে আছে, সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় শেখ মাহাদি তাওহিদ হৃদয়ের থেকে অনেক ভালো ব্যাটিং করতে পারবে বর্তমানে। এবং শেখ মাহাদি যেভাবেই হোক ও 4 ওভার খুব রিল্যাক্সে 4 ওভারে নতুন বলে বল করতে পারে। সো টিম ম্যানেজমেন্টের উচিত ছিল সাইফ হাসানের পারভেজ হোসেন ইমনের জায়গায় সাইফ হোসেনকে রাখছে, এটা ঠিক আছে। পারভেজ হোসেন ইমনের জায়গায় সাইফ হাসানরে নামাইছে, এটা ঠিক আছে। কিন্তু তাওহিদ হৃদয়ের জায়গায় যদি শেখ মাহাদিকে রাখা হতো তাহলে খুব ভালো হতো। কারণ একটা টি-20 ম্যাচে মূল 5 জন বলার ছাড়া কোনোভাবেই আপনি ফাইট করতে পারবেন না। কারণ অন্য অন্য বলাররা খুব ভালো করছে বিদায় কিন্তু কালকে এই সমস্যাটা মোটামুটিভাবে সারভাইভ করতে পারছে পঞ্চম বলারের অভাবটা। কিন্তু প্রতিদিন কিন্তু এরকম হবে না। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে যাতে এরকম কোনো ভুল বা রিস্ক সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট না নেয়, এইদিকে কিন্তু সতর্ক থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে। কারণ একটা টি-20 ম্যাচে মূল 5 জন বলার ছাড়া কোনোভাবে একাদশ সাজানো উচিত না। আর শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিক এই দুজনের কথা বিশেষ করে বলতে হয়। কারণ আমরা জানি যে বাংলাদেশ টি-20 দলে এই দুইজন খুবই মারমুখী ব্যাটিং, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এরা এত এত বাজে খেলছে, মানে জঘন্য রকমের। এরা লাস্ট 2 ওভারে যেখানে 12টা বলের মধ্যে এরা 6টা বলি ডট বল খেলছে। সো এমন একটা গুরুত্বপূর্ণ সময় কেন এরা ডট বল খেলে? মানে আরও যে 5টা উইকেট আছে, ওই 5টা উইকেট দিয়ে কী করবে এরা? 5টা উইকেট কি বাজা করে খাইবে? মানে চোখ বদ্ধ করে এই সময় ব্যাট করা উচিত। কারণ তাদের হাতে আরও এখনও 5টা উইকেট বাকি আছে, কিন্তু তারা কীরকম ব্যাট করতেছে, মানে মানে বল ওরা ধরতেই পারতেছে না। কোন বলটাই স্লো করতেছে, 118 115 করতেছে, আবার অন্য একটা বল 140 করতেছে। মানে ব্যাটের সাথে কোনোভাবে কানেকশনই করাতে পারতেছে না। সো এটা মানে খুবই খুবই হতাশাজনক। আবারও প্রমাণ হলো বাংলাদেশ কোয়ালিটি স্পিন বলার, কোয়ালিটি পেস বলারের বিপক্ষে কতটা ব্যাটিং দুর্বল। এমনিতেই বাংলাদেশ ব্যাটিং খুবই খুবই বাজে খেলে প্রায় 90% ম্যাচে। সো কালকে তামিমে যদি ভালো ব্যাটিং না করতো তাহলে কিন্তু কালকে বাংলাদেশ হেরে যেত। আর বাংলাদেশ কেন জানি আমার কাছে মনে হয় একটু উদাসীন, কারণ কখনোই তারা রান রেটের দিকে ফোকাস করে না। কারণ হংকংয়ের সাথে যে ম্যাচটা খেলছে বাংলাদেশ, এইখানেও রান রেটের কাছে কখনো ফোকাস করেনি। মানে রান রেট যে কতটা গুরুত্বপূর্ণ, এইটা পরবর্তী আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ হারে হারে টের পাবে। আর এই যে কালকে যে ম্যাচটা হলো আফগানিস্তানের সাথে, এইখানেও বাংলাদেশ রান রেটের কাছে হতাশ। মানে রান রেট নিয়ে তারা চিন্তাই করে না। মানে যখন বাংলাদেশ 2 ম্যাচ জিতবে, শ্রীলঙ্কা অলরেডি 2 ম্যাচ জিতে গেছে, আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু আফগানিস্তান 2 ম্যাচ জিতবে, বাংলাদেশ 2 ম্যাচ জিতবে, শ্রীলঙ্কা 2 ম্যাচ জিতবে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বাদ পড়বে, কারণ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার রান রেট কিন্তু খুব খুব উপরে বাংলাদেশের দিকে। সো বাংলাদেশ আমার কাছে মনে হয় ক্যালকুলেটার হিসাব করে ক্রিকেট খেলে নাই। বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট বা অ্যানালাইসিস যারা আছে, তারা হিসাব করছে কিন্তু ক্রিকেট খেলে নাই। তারা মানে কি এত এত টাকা জানে এরা কি করে, বুঝলাম না আমি। কারণ প্রতিটা খেলায় যাতে প্লাস রান রেট থাকে, এইটা ফোকাস রেখে ক্রিকেট খেলতে হবে। হংকংয়ের সাথে যদি রান রেটটা প্লাস থাকতো, আর আফগানিস্তানের কাছে যদি কালকে আরও 20-25টা রান বেশি করতো, 30টা 40টা রানে যদি বাংলাদেশ জিততে পারতো, তাহলে কিন্তু রান রেটটা বাংলাদেশের খুব ভালো থাকতো। সো ওভারঅল কিন্তু যদিও বাংলাদেশ 8 রানে আফগানিস্তানকে হারিয়েছে, কিন্তু বাংলাদেশ তেমন একটা ভালো খেলতে পারেনি।
যদিও কালকে ফিল্ডিংটা মোটামুটি ভালো হয়েছে। আর বলার 3 জন যে বলার ছিল, তাসকিন, মুস্তাফিজ, নাসুম, এরা কিন্তু চমৎকার বল করছে, এরা খুবই চমৎকার বল করছে। আর সাইফ হাসান এবং শামীম পাটোয়ারি এরা কিন্তু মূলত জিনুইন বলার না, মানে পার্ট টাইম বলার। এরা কিন্তু এদেরকে দিয়ে 1-2 ওভার হঠাৎ কখনো কখনো করা যায়, কিন্তু এদেরকে দিয়ে পুরো একটা স্পেল কখনোই করানো যায় না। আর একটি কথা বলতে হয়, রিশাদ হোসেন কিন্তু কালকে চমৎকার বল করছে। সো ওভারঅল যে 4 জন বলার ছিল, রিশাদ, তাসকিন, মুস্তাফিজ, এরা কিন্তু খুবই ভালো বল করছে। সো তাদের কল্যাণে মোটামুটি কালকের মতো সারভাইভ করতে পারছে বাংলাদেশ, কিন্তু প্রতিদিন এরকম কিন্তু সারভাইভ করতে পারবে না। সো এটা আবারও আমি বলছি যে টি-20 খেলাতে মেইন 5 জন বলার লাগবে, তার সাথে 1 জন অথবা 2 জন পার্ট টাইম বলার লাগবে। মানে যদি কখনো আমার মূল বলার খারাপ খেলে বা বাজে বল করে, সেই ক্ষেত্রে যাতে পার্ট টাইম বলার 1-2 ওভার করে ওটা চালিয়ে নিতে পারে। সো এইটা হলো মেইন কথা। আর বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় কেন জানি তারা উদাসীন বা একটা তাদের কিছুটা দুর্বলতা আছে, কারণ তারা রান রেট যে কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে তারা মানে নজরই দেয় না। সো যাই হোক দর্শক, ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে পারবে, আর আফগানিস্তান হারবে শ্রীলঙ্কার কাছে, এইটা আমরা সবাই দোয়া করি। তো আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচে আপনারা সবাই নজর রাখবেন, অবশ্যই শ্রীলঙ্কাকে সাপোর্ট করবেন যাতে আফগানিস্তান ওই ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে পারবে। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল, আর শ্রীলঙ্কার জন্য শুভকামনা রইল যাতে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারে। সো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বিপক্ষে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মানে টিম যে ম্যানেজমেন্ট, যারা মানে কোচ বলেন বা যারা প্ল্যানিং করে, প্রাথমিক প্ল্যানিং করে একাদশ সাজা, তাদের বিষয়ে কিছু একটা বলে যান আপনার মানে মনে যা আসে, সেটা যদি গালি হয় গালিও বলবেন, কারণ তারা কিন্তু তাদের যে মানে বুদ্ধিমত্তা সেটার কিন্তু একটা ব্যাককল প্রমাণ করছে। কারণ তারা যেভাবে টিম সাজাইছে বা যেভাবে প্ল্যান করছে, প্ল্যানটা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।